ইসলামের মন্ত্রীদের বিরুদ্ধে 4 আনা টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। অতএব আপনাদের বুঝতে হবে যে এই জামাতের মন্ত্রীরা দুর্নীতিমুক্ত দেশ পরিচালনা করেছিলেন, মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। অতএব দুর্নীতিমুক্ত দেশ বাংলাদেশ জামাত ইসলামী করতে পারবে। কথা বলা ঠিক কিনা? আমাদের সেই সুবাদে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় 2 আসনের বদাদেবীগঞ্জের আলহাজ সফিউল্লাহ সুফি সাহেব, যিনি অত্যন্ত বিনয়ী মানুষ, তিনি 3টা ভাটার মালিক। এবং আপনারা একটু সুফি সাহেবের বিষয়ে খোঁজ খবর নেবেন। আল্লাহ সফিউল্লাহ সুফি সাহেবের 3টি ভাটার মধ্যে কম করে 800 জন কর্মচারী রয়েছে। একটা জিনিস বুঝেন, আমি কেমন আমাকে সবচেয়ে ভালো চিনি আমার স্ত্রী। আপনারা কেমন, আপনি স্ত্রী কেমন, আপনার স্বামী যেমন আপনাকে ভালো চেনে, আপনার স্বামী কেমন ওইটা আপনি ভালো জানেন, ঠিক তেমন মালিক কেমন এটা শ্রমিক ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? সুফি সাহেবের যে 800 কর্মচারী রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন সুফি সাহেব এমন নেতা যিনি উনাদের সাথে একসাথেই চলাফেরা করে, কেউ কোনোদিন ওনার বিরুদ্ধে অভিযোগ করে নাই। আমরা বদাদেবীগঞ্জে এমন নেতাই চাই। কথা বলেন ঠিক কিনা? যে নেতার কর্ম আছে, যে নেতা 800 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, আবার উপজেলার চেয়ারম্যান ছিল, দুর্নীতি মুক্ত ভাবে উপজেলা চালিয়েছে। অতএব এমন নেতাই আমরা পঞ্চগড় 2 আসন বদাদেবীগঞ্জে দেখতে চাই। সেই দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আল্লাহ সফিউল্লাহ সুফি সাহেব। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে আমরা এই জায়গায় যারা হুজুরেরা রয়েছি, গত কয়েকদিন আগে ময়দান থেকে একজন হাজী সাহেব বক্তব্য দিতে, যে হাজী সাহেবের মুখে এখনো দাড়ি উঠে নেই। কি উঠে নাই? যে হাজী সাহেবের মুখে এখনো দাড়ি উঠে নাই, হজ করে এসে এখনো দাড়ি রাখতে পারে নাই, সেই হাজী সাহেব আমাদের জামাত ইসলামীর নামে আপনাদেরকে ভুল বুঝায় যে যদি জামাত ইসলামী ক্ষমতা আসে তাহলে মায়েরা বলে ঘরের ভিতর বন্ধুক তোমা বলে হবে। তাতে এই কথা তোমার কি শোনেন না? তুই একেবারে কি শোনেন না? বলেন তোমরা আমরা গরিব মানুষ, বাড়ির পাশত যে মরিচ দিবা দেওয়া নাগে, দুইটা যে আলুর বস্তাটা আনিবা নাগে, ইল্লা তো মা বলিলা যদি ঘরতে বান্ধে থয় যদি আটকায় থাকে তো ওইটা কায়া নিবে। এরকম কথা কয়েছে না নাই? ক্লিয়ার কথা সাথী ভাবি দাদি তোমার হয়তো ভুলভাল বুঝাবে, ওইটার দিকে খেয়াল রাখা যাবে না। জামাত ইসলামী চায় আপনার যে অধিকারটা ফিরিয়ে দিতে, স্বাধীনতার সাথে আপনি আপনার পর্দার মাধ্যমে আপনি পাশের ক্ষেত থেকে কাজ করতে পারবেন। জামাত ইসলামী চায় আপনার কর্মসংস্থান করতে। আজকে দেখতেছেন যুব সমাজ বেকার, জামাত ইসলামী চায় যুব সমাজদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে। জামাত ইসলামী চায় যুব সমাজদেরকে আর মাদকের দিকে জুয়ার দিকে ধাবিত না করে তাদেরকে কিভাবে কর্মসংস্থানের দিকে ফিরে আনা যায়, এটা জামাত ইসলামী চায়। আমার শেষ কথা বলছি, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ জামাত ইসলামী করতে পারবে। তার প্রমাণ আমাদের মন্ত্রী ছিল, আমাদের উপজেলা চেয়ারম্যান আল্লাহ সফিউল্লাহ সুফি সাহেব ছিল। এখনো জামাত ইসলামীর 5 জন চেয়ারম্যান পঞ্চগড় জেলায় রয়েছে। মাইকিং করে দেখবেন যে বিজলি কার্ডের জন্য 15 কেজি টাকা, ওই যে দরে চাউলের কার্ড দেয়, 1 টাকা ঘুষ নিচ্ছে নাকি, এবং ওই চেয়ারম্যানরা আছে না নাই? তোমার একটা পালিছে না আছে? হ্যাঁ, আমাদের চেয়ারম্যান গুলোর বিরুদ্ধে যদি একটাও যদি আপনারা ঘুষ দুর্নীতির অভিযোগ পান, আমরা আপনাদের কাছে ভোট চাইবো না, ভোট দেওয়ার দরকার নেই। তবে আপনারা যেহেতু 54 বছর অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি 5টা বছর জামাতে ইসলামীকে দেখেন। যদি ভালো চালাই তো পরের বার ভোট দিবেন, যদি ভালো না চালাই তাহলে রেফারি যেমন খেলোয়াড় ফাউল করলে লাল কার্ড দেখায়, আমরা ফাউল করলে আমাদেরকেও লাল কার্ড দেখাবেন। কথা বলে দেখে সমর্থন দেবেন তো নাকি? ইনশাল্লাহ 5টা বছর দেখেন, যদি ভালো করি আমাকে লাল কার্ড। ঠিক আছে তো নাকি? ইনশাল্লাহ। এজন্য মায়েদের সমর্থন লাগবে। মারা আপনাদের ওই বিধবা ভাতা, বয়স্ক ভাতার জন্য ঘুষ দিবা লাগেছে না? লাগে না? জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, যদি আপনি প্রাপ্য অধিকার পান, 4 আনা টাকাও ঘুষ দেওয়া লাগবে না, আমরা খুঁজে খুঁজে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর কথা নয়, আমাদের অতিথিরা কথা বলবে। সকলের দীর্ঘায়ু কামনা করছি। আর আমাদের মার্কাটা যেন কি দাঁড়িপাল্লা। কোন গান? ওই সাসার ধান মাফি বানা গাইছে, এক পায়ে কথা অনেক ময়নার মা আন্তরে, এই পায়ে কেজিটা চড়াই দিছে, এই পায়ে ধান চড়াই দিছে, এই যেখান দিয়ে মাপে ওইটা কি এই মার্কাটা আমার মনে থাকিব তো নাকি? চাচিঘর মার্কাটা আমার দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা মার্কা ভোট দেবেন এই আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।